এখনো সময় আছে, মামলা তুইলেনি। কেন ভয় পাইতেছেন মামলা হাইরা যাইবেন? আপনি কেমনে পারলেন মোড়ল বাড়ির সাথে এত বড় বেমানি করতে? কোনো সেজবো এই কথা নিয়ে অনেকে অনেক কিছু কইছে, আমি আর এখন তোমার লগে এই কথার ব্যাপারে পেশাল পারতে পারুম না। স্যার আপনি এটা কি কইলেন? আপনি কি টায়ার যে আপনার আমি পাম দিমু? তোমরা কেউ আমার আপন না। চিন্তা করেন না বিয়াই, আমি আপনাকে লগে আছি, যেমন করেই হোক এই অত্যাচারী মোড়লের দিন শেষ করুন। মামলা আমাকে জিততেই হইব। সোডা আম্মা হেডেই কইছে যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। আপা আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কিছু বলতে আসছেন? কালকে তো আদালতের তারিখ। ভয়ের কিছুই নেই, ড্রাইভার এখন পুলিশের হেফাজতে আছেন। ড্রাইভার কি আমাকে পক্ষে সাক্ষী দিব? অবশ্যই দিবে, যদি না দেয় তাহলে ড্রাইভারের জেল হয়ে যাবে। আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই, ন্যায় বিচার চাই। চিন্তা করবেন না, আপনারা সৎ আর আমিও ন্যায়পথে ওকালতি করি, ইনশাল্লাহ আমরাই জিতব। কিন্তু মোড়লরা অনেক পাওয়ার দেখাইতেছে, টাকা পয়সা জোর দেখাইতেছে। আইনটা নিজের গতিতেই চলবে, টাকার গরম কোনো কাজে আসবে না। যদি টাকা দিয়ে কোনো কিছু করে ফেলো? অনেক কিছুই হতে পারে, আবার কিছু নাও হতে পারে। এগুলো নিয়ে আসলে চিন্তা করা কিছু নেই, সময় হোক তারপর দেখা যাবে। আসি আপা। ওকে, কাল সময় মতো আদালতে চলে আসবেন। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখো কেন ডাকছে জানো না? সুরজের মা, তুমি মোড়ল বাড়ির কি মনে করো? নিজের বাড়ি মনে করি। যদি নিজের বাড়ি মনে করতা তাহলে এত বড় অন্যায় করতে পারতা না। তুমি কি গতকাল রিমার শ্বশুর বাড়িতে গেছিলা? গেছিলাম। কেন গেছিলা? রিমারে ছোট থেকে কোলে পিঠে কইরা বড় করছি, প্রতিদিন একবেলা ভাত হইল নিজের হাতে ওরে আমি মুখে তুইলা খাওয়াইছি। আজকে কতগুলা দিন হয়ে গেছে ওরে আমি মুখে তুইলা ভাত খাওয়াইতে পারি না, তাই আমার অনেক কষ্ট লাগতেছিল, ভাত খাওয়াইতে গেছিলাম। মাস্টার! জি মোড়ল সাহেব, কয় টাকা জরিমানা করমু? তোমাকে কি জরিমানা করতে বলছি? একবারে কেন কথা বলো? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, জরিমানা করবো না। সুরজের মার নামে 5,000 টাকা জরিমানা করো। 5,000? মোড়ল সাহেব বেশি হয়ে যায় না? তোমার কোনো সমস্যা? আচ্ছা আমার কোনো সমস্যা নেই, আমি এখনই 5,000 টাকা জরিমানা করতেছি। সুরজের মা, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে সামনে যে কি শাস্তি আছে সেটা কল্পনাও করতে পারবে না। আমি আহসানুল্লাহ মোড়ল কতটা খারাপ হইতে পারি মানুষ সেটা কল্পনাও করতে পারে না। খুব ভালো হয়েছে জরিমানা করছে, জরিমানাটা আরো বেশি করার দরকার আছে, মাস থেকে মাসিক দরদ বেশি। তুই কেন গেছিলি রিমার বাড়িতে? আপনি কি সত্যি রিমার মা? ভাবি সাহেব, মোড়লের লগে থাকতে থাকতে আপনি অত্যাচারী হয়ে গেছেন। মায়াটা কালকে সারা দিন না খাইয়া ছিল, আমি চাচি হয়ে এই কথাটা বুঝতে পারছি, আপনি মা হয়ে একবারও বুঝতে পারলেন না? তুই আমার মাইয়ারে রিক্সালার বাড়িতে কেন বিয়া দিছত? কেন বিয়া দিছে শুনতে চান? রিক্সাওয়ালার পোলার লগে যদি বিয়া না দিতাম তাইলে রিমা আত্মহত্যা করত। পরে বাঁচানোর লেগা আমি আমার নিজের পোলার মন ভাঙ্গা রিমার ভালোবাসার মানুষের হাতে রিমারে তুলে দিছি। কারণ কি জানেন? এই হাত দিয়া কোলে পিঠে কইরা বড় করছি যে, কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি। তাই ভাবি সাহেব, আগে যদি জানতাম আমার এত জ্বালা হইব তাহলে কোনোদিন আপনার মায়া করে আমি আমার নিজের মায়া মনে করতাম না। ছোট আম্মা তো ঠিকই কইছে, তুমি তো আমগর খোঁজ খবর রাখো না। এই ছোট আম্মাই আমগরে খাওয়ায়া পরে নিজের লগে ঘুম পাড়াইছে। এর লেগে ছোট আব্বা ছোট আম্মার লগে কত খারাপ ব্যবহার করছে। তুমি আমগরে যতটা না ভালোবাসছো এর থেকে অনেক বেশি ছোট আম্মা আমগরে ভালোবাসে।